চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলে দিই আজকে একটা বান্ধবীর বার্থডে, তো সেইখানেই যাব সবাই মিলে। এখানে রেডি হবো বলে চলে এসেছি। তো আমাদের আজকে থিম হচ্ছে পিঙ্ক অ্যান্ড হোয়াইট। তো আমি পিঙ্ক বলতে আমার কাছে এই কুর্তিটা আছে যেটা আমি প্যান্টালুন্স থেকে নিয়েছিলাম, তো এটাই আমি আজকে পরবো। তো চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করছি। তো এই যে রেডি হয়ে গেছি, এখন যাব ওদের বাড়িতে, কিন্তু তার আগে আমরা কেকটা নেব আর ডেকোরেশনের জিনিসগুলো নেব, ওগুলো কিনে নিয়ে ওদের বাড়িতে সোজা আমরা চলে যাব। তারপরে ডেকোরেশন সবকিছু হবে, তো তোমরা তো সেটা দেখতেই পাবে। আর ওরা এসে গিয়েছিল আমাকে পিক করতে, তো সেখান থেকে আমরা তিনজনে মিলে চলে গেলাম কিছু জিনিসপত্র কিনতে। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম একটা কেক শপে, সেখান থেকে আমরা বেলুনস আর ডেকোরেশনের জিনিস কিনছিলাম। না না, আমার দোকান নয়। তো যেহেতু চেনা পরিচিত দোকান, তো ওখান থেকে আমরাই বার করে নিচ্ছিলাম যে আমাদের কি কি লাগবে। থিম অনুযায়ী যেহেতু পিঙ্ক অ্যান্ড হোয়াইট ছিল, তো আমরা না বেলুনের প্যাকেট থেকে পিঙ্ক অ্যান্ড হোয়াইটগুলোকে আলাদা করে নিয়েছিলাম, আর একটাও প্যাকেটে পিঙ্ক অ্যান্ড হোয়াইট বেলুন রাখিনি। কেনাকাটা করতে এসে খাওয়া দাওয়া হচ্ছে, যেটা তুই এখনো দেখতে পাবি না স্নেহা, পরে দেখতে পাবি, ভিডিওটাই দেখতে পাবি। আসলে আগের কেক শপটাতে ক্যান্ডেল পাইনি, তো সেই কারণেই এই কেক শপটা এসেছিলাম। কিন্তু সেখানে এসে আমাদের এত খিদে পেয়ে যায় যে আমরা টুকটাক কিছু কিনে খেতে আরম্ভ করে দিই। স্নেহা তুই দেখ, আর জল পরে জ্বলবি। আজকে তোর বার্থডে ডেটে আমি ওরা দেখাবো না। রিভিউ দিবি তো? একদম ভালো খেতে নয়, তাও ওরকম মুখটা করছে যাতে ভিডিওটা ভালো। তারপরে বাকি দুই বন্ধু কেক নিয়ে আসার পরে আমরা ওদের বাড়িতে চলে যাই, গিয়ে কেকটাকে আনবক্সিং করে নিচ্ছিলাম। আর এইখানে একটা দিদি না কাস্টমাইজ কেক বানায়, তাই জন্য ওই দিদিটার কাছ থেকে এই হোয়াইট অ্যান্ড পিঙ্ক থিমের এই কেকটা নিয়েছিলাম। আর এইরকমই টুকটাক ইয়ার্কি ঠাট্টা করতে করতে আমরা বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছিলাম। তারপরে চলে গেলাম ডেকোরেশনের কাজে। হয়তো আমরা একটু অন্যরকম ডেকোরেশন করতাম, কিন্তু এই ঘরে না এসি ছিল আর বাইরে এত গরম, ভাবলাম যে না এসি ঘরেই করা যাক। তো বিছানার উপরে এই ছোটোখাটো ডেকোরেশনটাই করার চেষ্টা করেছিলাম। কেমন হয়েছে পুরোটা দেখে অবশ্যই কমেন্টে জানিও। এই যে গাইস, এখানে ডেকোরেশন চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে আমাদের ফাইনাল ডেকোরেশন কমপ্লিট। তারাও তোমাদের আলোটা বন্ধ করে দেখাই যে কেমন লাগছে। দীর্ঘক্ষণ কষ্টের পর যখন এরকম একটা সুন্দর ফল পাওয়া যায়, সত্যি মনটা অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ জানি অতটা আহামরি লাগছে না, বাট যতটা আছে আমাদের কাছে যথেষ্ট। তারপরে আমরা কেকটাকেও সাজিয়ে নিয়েছিলাম, আর এই আলোটা না পিঙ্ক কালারের ছিল, যেটা একেবারে ব্লু কালারের দেখতে লাগছে। তো যাই হোক, সেসব নিয়ে মন খারাপ না করে আমি চলে গেলাম ক্যান্ডেলগুলো সাজাতে। তো কেকের ওপরে এইভাবে সুন্দর করে ক্যান্ডেলগুলো পুরোটা সাজিয়ে দিচ্ছিলাম। ব্যাস আমাদের সাজানো কমপ্লিট। আর ভার্টিকাল এত লেট করছিল যে এখানে দিদা আর বন্ধুরা সবাই মিলে একটু জামাল কুদু ডান্সও হয়ে যাচ্ছিল। আসলে যেহেতু ইউটিউবে কপিরাইটের প্রবলেম থাকে, তাই আমি গানটা দিতে পারলাম না। তো যাই হোক, তারপরে ওর গিফটসগুলোকে আমরা খাটের ওপর সাজিয়ে নিচ্ছিলাম। আর এইবার মহারানীর এন্ট্রির পালা। তো চলো তোমরাই দেখে নাও যে ওর সাথে ঠিক কি হয়েছিল। ফাইনালি মুখটুক ধুয়ে এসে আমাদের বার্থডে গার্ল বসলেন কেক কাটিং করতে। তারপরেই খানিকক্ষণ চললো প্রথমে ফটোশ্যুট, আর আমরা ক্যান্ডেলটা সাজিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো, এটা না ওর কাকা ওকে বানিয়ে দিয়েছিল। তারপরে এত সুন্দর নাচের গান চলছিল যে এত থাকতেই পারছিলাম না। তারপরে বললাম বসে বসে নাচ করে লাভ নেই, একটু দাঁড়িয়েই নাচ করে আসি। কিন্তু ওই যে আরেক যারা কপিরাইটের জন্য মিউজিকটা দিতে পারলাম না। যাই হোক, চলে যাই এবারে গিফট আনবক্সিং এ। আসলে এই ভিডিওটা আমরা শর্টসের জন্যই করেছিলাম, তারপরে ভাবলাম যে মেন ব্লগটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, তাই এটা বড় ব্লগের সঙ্গেই অ্যাড করে দিলাম। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও ভিডিওটা। আর প্রথমে যে ব্যাগটা দেখলে, ওটা আমরা বন্ধুরা গিফট করেছিলাম। আর তার সাথে ওর এরকম একটা লেস দেওয়া ছাতা নিয়েছিল, যেটা ও অনেক দিন ধরেই পছন্দ করছিল, কিন্তু ও নিচ্ছিল না। বললাম চল বার্থডেতেই গিফট করে দিই আমরা। তো তারপরে ও বাড়িতে পরার দুটো ড্রেস পেয়েছিল, যেটা ও কিরম ভাবে আমাদেরকে দেখাবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তারপরে ওর নেক্সট গিফট ছিল ওর দিদার তরফ থেকে, যেটা একটা শাড়ি ছিল,
বেশ সুন্দর দেখতে ছিল শাড়িটা। আর শাড়ি মেয়েরা পাবে আর গায়ে একটু ফেলে দেখবে না তা তো হয় না, তাই ও একটু গায়ে ফেলে এরকম দেখিয়ে দিচ্ছিল। আর আম্বানি না অনেক বোতল প্রেমী, তাই এই গিফটের মধ্যে একটা বোতল ছিল, মোটিভেশনাল বোতল, যেটা এখন ট্রেন্ডিং এ চলছে। বেশ সুন্দর দেখতে ছিল। আসলে এরকম বোতল থাকলে না মাঝে মাঝে জল খেতে সত্যি ইচ্ছা করে, নইলে এমনিতেও জল খাওয়াটা ঠিক হয় না। তারপরে ও একটা বক্স পেয়েছিল যার মধ্যে অনেক ছোট ছোট গিফট ছিল। যেমন প্রথমেই ও পেয়েছিল একটা ছোট্ট ক্লে দিয়ে তৈরির কেক, কি কিউট তাই না? তারপরে ও পেয়েছিল একটা নেল পলিশ যেটার কালারটা খুব সুন্দর ছিল। তারপরে পেয়েছিল এই ছোট্ট একটা আংটি, এটাও দেখতে ভীষণ সুন্দর ছিল। তারপরেও পেয়েছিল একটা কিউট কি চেন। আর তারপরেও পেয়েছিল একটা কানের, যেটা বাটারফ্লাই টাইপের ছিল, খুবই সুন্দর দেখতে ছিল কানেরটা। পরের বক্সটাতে একটা পারফিউম ছিল যেটার ভিডিওটা করা হয়নি। তারপর যে গিফটগুলো দিয়েছে সে একটা এরকম কিউট কালারের লাভের ফ্লাওয়ার বানিয়ে দিয়েছিল। আচ্ছা, জন্মদিনে গিফটস পেতে কারই না ভালো লাগে, মনে যেন একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে যে গিফট কি পাবো, তাই না? তারপরে ও পেয়েছিল এই হ্যান্ডমেড ছোট্ট ক্যালেন্ডারটা। তারপরে আবার সেম একটা ফ্লাওয়ার ছিল লাভের, মানে যারা দুজন গিফট করেছে তারা বুঝতেই পারেনি যে এতটাই সেম বানিয়ে ফেলবে তারা। তারপরে ও একটা এই ছোট্ট হ্যান্ডমেড ডায়েরি পেয়েছিল। সত্যি বলতে হ্যান্ডমেড জিনিসগুলোতে কিন্তু একটা আলাদাই ভালোবাসা লুকিয়ে থাকে। কেউ একজন কত পরিশ্রম করে তোমার জন্য একটা হ্যান্ডমেড জিনিস তৈরি করছে, মানে আলাদাই ভালোবাসা জড়িয়ে থাকে তার মধ্যে। তারপর ও একটা পার্স পেয়েছিল যেটা ওর মুখ দেখে তো বুঝতেই পারছো ওর ভীষণ পছন্দ হয়েছে। দেন ও পেয়েছিল একটা রূপোর ব্রেসলেট। আর সর্বশেষে ও পেয়েছিল একটা সুন্দর গণেশ ঠাকুরের ফটো ফ্রেম, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম, আর এইভাবেই কাটলো দিনটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।